পিসি ঠাম্মিরা ভুল বলেনি মা, আমার বিয়ে ভাঙা, বিয়ে সবকিছুতেই তোমার কাজ। ওরা বুঝি এই কথা বলেছে তোকে? ভুল তো কিছু বলেনি, আমার তো বলছে ঠিকই বলেছে, আমার তো কোনো সেই নেই। সরি মা, আজ থেকে আমি তোমার আর তোমার প্যারের মেয়ের খেলাধুলার বলি হতে পারবো না। আমি কাল সকালেই কলকাতা চলে যাবো, ব্যাস। আর এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বড় পিসিমা শৈলরা তাহলে এখনো আমার বিরুদ্ধে নীলকে উস্কে যাচ্ছে, কিন্তু নীলকে তো কলকাতা যেতে দিলে হবে না। বৌমাকে কাজটা সেরে উপায় বের করে নীলকে আটকাতে হবে। কিন্তু বৌমাকে আদৌ বুঝতে পেরেছে কাজটা কিভাবে করতে হবে, নাকি ভয়ে ওর বোধবুদ্ধি লোপ পেয়েছে? কোনো বুদ্ধি নেই তোর মাথায় সন্ধ্যা, কোনো বুদ্ধি নেই তোর মাথায়, কিচ্ছু নেই মাথায়। কি আছে তাহলে? গোবর। আর হবে নাই বা কেন? সে ছোট্ট থেকে তো ঠাকুরকে বলে এসেছি, ঠাকুর তুমি সব বিদ্যে বুদ্ধি আমার তারাকে দিও। আমার তারা থাকলে এতক্ষণে ঠিক একটা না একটা উপায় বের করে ফেলতো। কোথায় চলে গেলি রে তুই তারা? কোথায় চলে গেলি তুই মেজদিকে ছেড়ে? কাকে না কাকে একটা ভালোবাসলি, তাই বলে মেজদির থেকে এত দূরে সরে যেতে হয়? হ্যালো, হ্যালো, মেজদি আমায় ক্ষমা করে দে মেজদি। তুই ভালো আছিস তো? মেজদি আমার উপর রাগ করে ফোনটা কেটে দিলি না? ঠিক আছে, তুই খুব ভালো থাক মেজদি। তুই আমার উপর হাজার রাগ করলেও আমার সইবে, কিন্তু তুই যদি ভালো না থাকিস তাহলে আমার একদম সইবে না। তুই ভালো থাক। তুই ভালো থাক তারা, তুই ভালো থাক। যদি আমায় ভুলে ভালো থাকিস তো তাই সই, তবু বলবো তুই ভালো থাক, খুব খুব ভালো থাক। ওখানে বসে ভূতের মতন কাঁদছো কেন বৌঠান? কাজটা বুঝি এখনো পারিনি গো, পারিনি জানা দিদি। তোমার নীলদাদাকে বোধহয় আমি আর ধরে রাখতে পারলাম না, হারিয়ে ফেললাম গো জানা দিদি, হারিয়ে ফেললাম। আমারই ভুল, প্রথম থেকেই আমার স্ট্রিক্ট থাকা উচিত ছিল। আগে পারিনি, কিন্তু এবার আমাকে স্ট্রিক্ট থাকতেই হবে, অ্যাবসলিউটলি স্ট্রিক্ট। মায়ের কথাতেও থামবো না এবার আমি, আর জঙ্গল কুইনের নাটকেও না। এবার আমি আমার ইচ্ছে মতো চলবো, আর কলকাতা চলেই যাবো এবার আমি। কি তুমি এখানে কিছু বলবে? না, তো সামনে এটা কি সুটকেস? সুটকেস এখানে কেন? খারাপ হয়ে গেছে বুঝি? নতুন সুটকেস খামাখা খারাপ হতে যাবে কেন? কি ব্যাপার নীল, সুটকেস গোছাচ্ছিস? কোথাও যাবি নাকি? না, সুটকেস গুছিয়ে কেউ কোথাও যায় নাকি? আমি তো সুটকেস নিয়ে খেলবো, আমি বাড়িতে সুটকেস খেলবো।
বাবা দেখেছিস, হ্যাঁ নিজের কাকাদের এত পর করে দিয়েছিস, তুই সামান্য একটা প্রশ্ন করেছিস তাতে সোজা মুখে উত্তর দেওয়া যায় না? কি রে, হ্যাঁ সোজা মুখে ও উত্তর দিতে পারছে না, আর আমরাও সোজা মুখে জিজ্ঞেস করতে পারছি না। কেন সোজা মুখে জিজ্ঞেস করতে পারছি না বলতো? মানে আমি তো ভাবলাম তুই যখন সুটকেস গোছাচ্ছিস তখন বোধহয় নতুন বউকে নিয়ে হনিমুনে যাবি। এখন হনিমুনের কথা কাকা হয়ে আর সোজা মুখে কি করে জিজ্ঞেস করি বল? আমি হানিমুনে যাব? আমি হানিমুনে যাবো ওই তারকাটাকে নিয়ে? প্রয়োজন পড়লে না 4 বার নিজের গলায় দড়ি দিয়ে দেবো আমি। একবার দড়ি দিলে মরে না। ইয়ে দা ও তো ইয়ে দূর, আমি কলকাতায় যাচ্ছি কাল, ঠিক আছে? আর কিছু? বাবা তাই নাকি? এটা তো খুব ভালো খবর। কলকাতা কত বড় শহর, কত ভালো। কলকাতা যাওয়া উচিত, মাঝে মধ্যে কলকাতা যাবি। কলকাতা উচিত তো। তোমরা এসব আজে বাজে কথা কেন বলছো বলো তো? আমি তো প্রায় কলকাতা যাই। কেন এইসব আজে বাজে কথা বলছিস বলতো মন্টু? ওকে প্রথমবার কলকাতা যাচ্ছে না তো। নে চল চল। টাটা করে যায়, সকালে যদি দেখা না হয় টাটা। ভাইপো ভালো করে জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে নিয়ে যাস। সাবধানে যা না। চ চ চ চ চ। আকাশ যাবে তারার কাছে, বিদে হবে কে? ওই দেখো না সন্ধ্যা রানী কাঁদতে বসেছে। আমার কথা শোনো বৌঠান, নেমে এসো। দুজনে মিলে মাঠানকে গিয়ে বলি এই কাজটা বদলে সোজা কোনো কাজ দিতে। না, আমি মায়ের সামনে কোন মুখে যাবো বলো জ্বালা দিদি? আমি এমনি লজ্জায় ওনার কাছে যেতে পারছি না। এখন মাকে গিয়ে বলবো মা আপনি একটা শক্ত কাজ দিয়েছেন, আমি পারছি না, আমাকে একটা আপনি সোজা কাজ দিন। আমি কোন মুখে বলি বলো তো? আর তাছাড়া হুলোবাবুর বউ হয়ে থাকতে হবে। অত সোজা কাজ নাকি হুলোবাবুর বউ হয়ে থাকা? মায়ের তো অনেক বুদ্ধি জ্বালা দিদি, তাই আমাকে বুদ্ধিমানের কাজ দিয়েছেন। কিন্তু তুমিই বলো তো, ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়? আমি কি এখন সেই বুদ্ধির কাজ পারি? আচ্ছা একটু ভাবি, দাঁড়াও। আচ্ছা জানা দিদি, তুমি কোনো ভালো শ্যাকড়ার দোকান চেনো? শ্যাকরা? শ্যাকরা কি হবে? আহা, এই যে ছোট যে ঘটিটা পিতলের, ওই ঘটিটাকে না গলিয়ে ফেলে ওই পিতলটা দিয়ে যদি বড় মাপের একটা ঘটি বানিয়ে দিই, মানে যে মাপের এই ঘটিটা যাতে চাল আছে। না 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 না, ওসব মুষ্টুম দুষ্টুম বুদ্ধি ভেবে একদম কাজ নেই। এই বুদ্ধি ছাড়া তো আমার মাথাতে আর কিছু আসছেও না জ্বালা দিদি। মাথার আর কি দোষ বলো? বলে চা খাবে? গরম গরম চা খেলে যদি বুদ্ধি খোলে। যাই আমি আনি। এই জ্বালা দিদি, আরে শোনো, উঠছে না। চা খেলে কেন? গোটা একটা চা বাগানে ঘুরলেও আমার মাথায় বুদ্ধি খুলবে না। যা নেই তা খুলবে কি করে? কি রে, আলাদা করে আবার কার জন্য চা নিয়ে যাচ্ছিস? বৌঠানের জন্য, খুঁজে পেলে ধরে চা খাইয়ে দেবো। খুঁজে পেলে মানে? হ্যাঁ, মাথার তো ঠিক নেই, কোথায় কখন যাচ্ছে কি করছে। এই তো একটু আগে ঘোরানো সিঁড়িটার ওখানে বসে থাকতে দেখলাম। আমি ভেতরে এলাম চা নিতে, তারপর ভাবলাম যে কি জিজ্ঞেস করি, বিস্কুট খাবে কিনা। গিয়ে দেখি সেখানেও নেই, সেখান থেকেও পালিয়েছে। কোথায় যে ঘটি দুটো নিয়ে গা ঢাকা দিয়েছে কে জানে। মাথাটা বোধহয় সত্যিই এবার গোল বেঁধে যাবে গো। সত্যি দিন তো শেষ হতে চললো। তুমি যে কাজটা ওকে দিয়েছে দেখে তো মনে হচ্ছে আর করতে পারবে না। এরপর কি হবে দিদি? আচ্ছা তুমি কি চাইছো সত্যি করে বলো তো? তোরা কি বলতে চাইছিস বলতো মেজো? আমি বৌমাকে ইচ্ছে করে এমন কাজ দিয়েছি যাতে ও করতে না পারে। তা নয়, কিন্তু পারছে না তো। কাজটা আপনি দিয়েছেন, আপনি তো জানবেন যে কি করতে হবে। একটু বলে দিলে তো পারেন মাঠান। কি জানি কোথায় লুকিয়ে লুকিয়ে বসে কাঁদছে, ভাবছে এবার ঘর বর সব ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা কাজটা কিভাবে করতে হবে সেটা নয় না বললে, কিন্তু অন্যভাবে তো একটু সাহায্য করতে পারো। একটু ঠেলা দিলেই বাকিটা না হয় সন্ধ্যা নিজেই বুঝে নেবে। বৌমাকে ঠেলা দেওয়া ছাড়া বুঝি আমার আর কোনো কাজ নেই? সামনেই ঝুলন, কত ঝক্কি বলতো। এই জ্বালাময়ী, আমাদের তেলেভাজা ক্লাবের মিটিং ডাকতো আজই, এক্ষুনি। এই ঠাকুর দালানের সবাইকে জড়ো কর। ঝুলনে তেলেভাজা ক্লাব কি করবে? ভাবছি এই ঝুলন উৎসবে নাটক করলে কেমন হয়। রাধা কৃষ্ণের ঝুলনে কি নাটক করবে? রাধা কৃষ্ণের গল্প? কেন? ঝুলন উৎসব তো প্রেমের উৎসব। তা একজনের প্রেমের উৎসবে বুঝি অন্য কারো প্রেমের গল্প হতে পারে না? একটা দুর্দান্ত প্রেমের গল্প নিয়ে নাটক হবে। দিদির হলো কি? সন্ধ্যার এমন হাল,
আর দিদি এদিকে প্রেমের নাটকের কথা বলছে। ও মাঠান, বউঠান থাকবে না মিটিংয়ে? থাকবে তো বটে, থাকতেই হবে। ও না থাকলে চলবে? প্রেমের যুদ্ধে তো ওকেই জিততে হবে। এই তোরা দাঁড়িয়ে থাকিস তো হাঁ করে, একটু সময় নষ্ট করা যাবে না। যা, সবাইকে খবর দে। গেলে কোথায় সন্ধ্যা? মুন্ডে, এখানেও তো নেই রে। সত্যি কোথায় গেল বলতো? আরে ভাবলাম গরম গরম খবরটা নিজেকে দেবো। খবর দেবে বলছে নাকি আমাকে? খুব কি খবর দেবে আমায় ওই জগাই মাদাই শ্বশুর দুটো? আরে খবর দেওয়ার জন্য তো তাকে আগে খুঁজে পাওয়া দরকার। সন্ধ্যা।